একটি চিপসের প্যাকেটের মূল্য একটি মানুষের জীবনের মূল্যের চেয়েও অধিক। হ্যাঁ, এটাই সত্যি। আজ সোশ্যাল মিডিয়াতে এই খবরটি প্রচার হচ্ছে যে তমলুক, পশ্চিমবঙ্গের ওই জায়গার একটি শিশু, সে সপ্তম শ্রেণীর পড়ুয়া, সে চিপসের প্যাকেট কিনতে একটি মিষ্টির দোকানে যায়। তখন সে নিচে পড়ে থাকতে দেখে একটি চিপসের প্যাকেট, সেটা কুড়িয়ে নেয়। তখন দোকানের মালিক, যিনি সিভিক ভলান্টিয়ার, পুলিশ দপ্তরের স্বেচ্ছাসেবক হিসেবে উনি কর্মরত, উনি ওই বাচ্চাটিকে ধাওয়া করে এবং তাকে ধরে চোরের অপবাদ দেয়। তাকে রাস্তার মধ্যে এত মানুষের সামনে কান ধরে উঠবোস করায়। পরবর্তী সময়ে তার মা খবর পেয়ে এসে সে বাচ্চাকে শাসন করে। তখন বাচ্চাটি জানায় যে সে চুরি করেনি, সে এটা কুড়িয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে বাড়িতে যাওয়ার পর সে অভিমানে আত্মহত্যা করে। এখন আমার প্রশ্ন হলো, সেই বাচ্চাটি আসলে চোর? আমরা শিক্ষিত মানুষরা মানুষের স্বপ্ন চুরি করি, মানুষের বিশ্বাস, মানুষের অধিকার, মানুষের সময় আমরা চুরি করি, কিন্তু আমাদেরকে কেউ চোরের অপবাদ দেয় না। আর ছোট্ট শিশুটি, সে বড় জোর 5 টাকা কি 10 টাকা হবে, একটি চিপসের প্যাকেট চুরি করলো, তাকে চোরের অপবাদ দেওয়ালো, সেই অপমানে সে আত্মহত্যা করলো। যে বা যিনি এই কাজটি করেছেন, ওকে চোরের অপবাদ দিয়েছেন, সেই লোকটিও কোনো না কোনোভাবে সরকারকে ফাঁকি দিয়ে চলছেন। আমরা প্রতিদিন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি, এটা কি চুরির শামিল না? আমরা যারা ব্যবসা করে তারা বিভিন্নভাবে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে জনগণকে ঠকানোর চেষ্টা করছেন, সেটা কি চুরি না? যে মালিক সিভিক ভলান্টিয়ার এই বাচ্চাটিকে চোরের অপবাদ দিল, একটি বারের জন্যও উনি ভাবলেন না? ওনার বাড়িতেও তো সন্তান আছেন, সেও প্রতিদিন কোনো না কোনোভাবে মা বাবাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, টাকা নেওয়ার চেষ্টা করছেন। এখন প্রশ্নটা হলো, ভুলটা কোথায়? চিপসের প্যাকেট, না বাচ্চাটির পেটের ক্ষুধা, না আমাদের এই সমাজ? আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনারা বিচার করুন ওই ভদ্রলোকটির এই কাজটি করা কি ঠিক হয়েছে কিনা।